ঘুম আসে না মা। আমি জানি তোর সত্যি কথা বলা অভ্যেস, আর তাই আজ তুই চলো চলো চলো, তোমার বিচার সভা বসেছে। মা গো মা, সত্যি কথা বলার কি ফল আজ বুঝবে তুমি। তোমার বাবা মনীষ এসেছে, সে সবাইকে ডাকছে, তোমাকেও ডাকছে, চলো। ঝিলিক আমাদের বাড়িতে যেভাবে আছে ও চিরকাল এখানে কিন্তু এইভাবে থাকতে পারে না। ওর ব্যাপারে একটা পাকাপাকি ব্যবস্থা আমাদের নিতেই হবে। আর সেই ব্যবস্থাটা কি হতে পারে সেটা আমি আজকে সারা দিন ধরে ভেবে চিনতে একটা রাস্তা বার করেছি। কি বলতে চাইছিস তুই? কি আবার বড়দা? আমার মনে হয় মেজদা ওকে কোনো আশ্রমে পাঠিয়ে দিতে চাইছে। তুমি ঝিলিককে আশ্রমে? মা গো মা, এতে তো অবাক হবার কি আছে গো মেজবু? হ্যাঁ, এছাড়া মনীষের কাছে আর কোন উপায়টাই বা আছে শুনি? পিসমণি, তুমি একটু চুপ করলে ভালো হয়, আমরা একটু কথা বলতে পারি। এই আমরা কি রে, আমরা কি? আমি কি তোদের মধ্যে পড়ি না নাকি? হ্যাঁ পড়ো, তুমিও পড়ো, কিন্তু তুমি তো একলাই কথা বলে যাচ্ছ। আমাদেরকে একটু কথা বলার সুযোগ দাও। কেন আশ্রমে পাঠাতে চাইছিস? পাঠাতে চাস বললেই হলো? ও পাঠাতে চাইলেই পাঠাতে পারবে নাকি? ঝিলিক কি ওর একা যে ও যা ইচ্ছে তাই করবে? না 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 রে মেজে খোকা, ও আশ্রমে পাঠানোর ব্যাপারে আমারও মত নেই।
কি আর এ বাড়িতে থাকতে দেবে নাকি? নিশ্চয়ই কোনো আশ্রমে পাঠিয়ে দেবে। তোমরা কি আমাকে কেউ কিছু বলতে দেবে? আমি কি ভেবেছি, কেন ভেবেছি সেটাকে শোনো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো না মনীষ, বলো। আমি জানি আমি দোষ করেছি মিশু। বলো আমায় কি শাস্তি দেবে তুমি? আমি শুনে যাই। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তাই মেনে নেব। হ্যাঁ বলো না মনীষ, বলো। বাবা, ঝিলিক আজকে ওর বাবার নাম বলতে গিয়ে আমার নাম বলেছে। জানি। আমি ওকে সেই পরিচয়টা দিতে চাই। পরিচয় দিতে চাস মানে? মানে আমি ঝিলিককে আমার মেয়ে করে নিতে চাই। কি বললি তুই? আমি ঠিক করেছি আমি ঝিলিককে দত্তক নেব। चलो 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 पाल्टाई।